তাসনিয়া। তো আজকে আমরা হচ্ছে অপরিচিতা গল্পটা পড়ব, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পটা। সো আমরা হচ্ছে প্রধান যে চরিত্রগুলো ওগুলো আগে একটু দেখে নিই। প্রধান চরিত্রের মধ্যে থাকছে হচ্ছে অনুপম সবার প্রথমে, দেন আমরা সেকেন্ড দেখতে পাচ্ছি অনুপমের মামা। এখন অনুপম যখন গল্পটা বলছিল তখন তার বয়স ছিল 27 বছর। এখানে অনেক বড় একটা কনফিউশন থাকে যে লাস্টে কি আমরা দেখতে পাবো গল্পের যে ও যখন ট্রেনে ওর সাথে কল্যাণীর দেখা হয় তখন ওর বয়স ছিল হচ্ছে 23 বছর, বাট ও যখন হচ্ছে পুরো গল্পটা সামারাইজ করে নিজে বলতে থাকে তখন ওর বয়সটা থাকে হচ্ছে 27 বছর। অনুপম হচ্ছে একজন 27 বছরের যুবক, সে MA পাশ করে, সে শিক্ষিত ছিল, ভদ্র ছিল এবং শান্ত স্বভাবের ছিল। সে শিক্ষিত হলেও তার যে লাইফ ডিসিশনগুলা, তার জীবনের প্রতিটা ধাপে যে সে এক একটা সিদ্ধান্ত গ্রহণ করতো, এইসব সিদ্ধান্তগুলো নেয় হচ্ছে তার মামা। তাই বলা হয়েছে দ্বিধাগ্রস্ত শিক্ষিত যুবকের প্রতীক। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা লাইন, এখান থেকে হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। আর আমরা পরে গিয়ে দেখতে পারবো যে কল্যাণীর প্রতি তার ভালোবাসা জন্মায়। সেকেন্ড ক্যারেক্টার হচ্ছে অনুপমের মামা। অনুপমের মামা হচ্ছে একজন লোভী ও অহংকারী ব্যক্তি ছিল। তাকে হচ্ছে অনুপম বলতো ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। কারণ হচ্ছে অনুপমের যে লাইফ ডিসিশনগুলো আমরা বলেছিলাম, তার বিয়ে থেকে শুরু করে তার কোথায় পড়বে কী করবে সব কিছু ঠিক করতে হচ্ছে তার মামা। আর সে হচ্ছে অনুপমের থেকে 6 বছরের বড় ছিল। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা লাইন। 6 বছরের বড় ছিল। সে ছিল হচ্ছে চতুর চালাক স্বভাবের একজন লোক। সে যখন অনুপমার কল্যাণী বিয়ে ঠিক হয় তখন বিয়েতে সে শেকরা নিয়ে যায়। শেকরা বলতে বোঝায় যে যারা হচ্ছে স্বর্ণ খাঁটি না ভেজাল ওটা চেক করতে পারে। তারপর হচ্ছে বিয়েতে গিয়ে সে অনেক গহনা নিয়ে অনেক কিছু করায়, কারণ হচ্ছে সে চেক করতে চায় যে গহনাটা কি খাঁটি না ভেজাল আছে ওখানে। দ্যাটস ওয়াই ওখানে হচ্ছে অনেক অপমানজনক আচরণের শিকার হতে হয় তাকে। আর এই লাইনটা অনেক ইম্পর্ট্যান্ট, সমাজে পণলোভী মানুষের প্রতীক ছিল সে। এখন আরও দুইটা প্রধান যে চরিত্র বলা যায় ওগুলা হচ্ছে, প্রথমটা হচ্ছে কল্যাণী অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে শম্ভুনাথ বাবু। আমরা এটা সেকেন্ড পার্টে দেখছি। আচ্ছা, কল্যাণী ছিল হচ্ছে গল্পের প্রধান চরিত্র, বাট সে হচ্ছে একটা মেয়ে ছিল আর সে দেখতে খুবই সুন্দরী ছিল, শিক্ষিত ছিল এবং আত্মসম্মানবোধ মেয়ে ছিল। সে হচ্ছে পথ প্রথাকে ঘৃণা করতো, লাইক হচ্ছে সে যৌতুক ব্যবস্থা বা মেয়েরা শিক্ষা গ্রহণ করতে পারবে না এই জিনিসগুলো সে পছন্দ করতো না। আর হচ্ছে সে নিজের মর্যাদা রক্ষার জন্য বিয়ে ভেঙে দেয়। আমরা এটা হচ্ছে ডিসক্রাইব করব সামনে গিয়ে। গল্পের শেষে আমরা বুঝতে পারবো সে হচ্ছে মূলত নারী শিক্ষা ও আত্মমর্যাদা প্রতীক। কারণ সে হচ্ছে যখন বিয়ে ভেঙে দিয়ে নারী শিক্ষার জন্য নিজেকে ব্রত করে তখন সে ওখানেই নিজেকে একদম সব ওখানেই দিয়ে দেয়, মেয়েদের শিক্ষা ব্রত গ্রহণ করা। এখন হচ্ছে আরেকটা ক্যারেক্টার শম্ভুনাথ বাবু, যে কিনা ছিল হচ্ছে কল্যাণীর বাবা। কন্যার মর্যাদাকে বেশি প্রাধান্য দেয়। এখানে মোস্ট ইম্পর্টেন্ট লাইন যদি আমরা দেখি তাহলে হচ্ছে এটা, কনের লগ্নভ্রষ্টের লৌকিকতাকে আগ্রাহ্য করে বিয়ে ভেঙে দেওয়া। সে হচ্ছে অনুপমের মামা যখন শেকরা নিয়ে যায় গহনা যাচাই বাছাই করার জন্য, তখন হচ্ছে সে যখন বুঝতে পারে যে ওরা একটু লোভী টাইপের মানুষ, অনুপমের মামা বিশেষ করে, তখন সে চায় যে তার মেয়েকে সে এখানে বিয়ে দিবে না। কারণ হচ্ছে যেখানে সে দেখছে যে তাকেই তারা বিশ্বাস করছে না, লাইক অনুপমের মামা, তাই সে ওখানে বিয়েটাকে ভেঙে দেয়। তিনি ছিলেন হচ্ছে একজন ভদ্র, আত্মসম্মানবোধ ও সৎ প্রকৃতির মানুষ। আমরা এতক্ষণ ধরে দুইটা পার্টে হচ্ছে অপরিচিতা গল্পের প্রধান চরিত্রগুলো দেখেছিলাম। এখন আমরা কিছু এর বাইরেও আরও 3টা চরিত্র বই লেখা ছিল, সো আমরা ওগুলো একটু দেখি। একটা হচ্ছে অনুপমের মা বিনুদা, যার কাছে গিয়ে হচ্ছে অনুপম কল্যাণীর কথা জানতে পারত। আর আরেকটা হচ্ছে হরিশ, যে কিনা হচ্ছে অনুপমের বন্ধু ছিল। এই কল্যাণীর যে বিয়ে প্রস্তাবটা নিয়ে আসে অনুপমের কাছে, এই অনুপমের বন্ধু হরিশ নিয়ে আসে। সে হচ্ছে কানপুরে চাকরি করত। তার একটা ভালো দিক হচ্ছে সে সরস রসনার গুণ ছিল তার, সে ভালো আসর জমাতে পারত। এতক্ষণ ধরে হচ্ছে অপরিচিতা গল্পের প্রধান চরিত্রগুলো নিয়ে একটু দেখেছিলাম। এখন হচ্ছে আমরা গল্পটাকে একটু ডিসক্রাইব করে জানার চেষ্টা করব। অপরিচিতা গল্পটা প্রথম প্রকাশিত হয় প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকার 1321 বঙ্গাব্দের 1914 কার্তিক সংখ্যায়। এটা অনেক ইম্পর্টেন্ট একটা লাইন। সবুজপত্র পত্রিকা ছিল হচ্ছে 1321 বঙ্গাব্দ, সাল হচ্ছে 1914, আই গেস আমরা দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে গল্প সপ্তক গ্রন্থের অন্তর্ভুক্ত ছিল। আর এটা হচ্ছে গল্পগুচ্ছের 3য় খণ্ডে প্রকাশিত হয়, যা ছিল হচ্ছে 1927 সালে। আচ্ছা, আমরা অপরিচিতা গল্পের প্রথম পার্টে দেখেছিলাম যে অনুপম নামে একজন বালক ছিল, যে কিনা হচ্ছে
গল্পের প্রধান চরিত্র, পুরুষ চরিত্র বলা যায়। সে যখন এই গল্পটা বলছিল তখন তার বয়স ছিল 27 বছর। আমি এখানে বারবার বলছি কারণ হচ্ছে আমরা গল্পটা যখন লাস্টের দিকে যাব তখন হচ্ছে একটা লাইন থাকে যে ট্রেনে যখন দেখা হয় তখন তার বয়স 23, অর্থাৎ এই গল্পটা যখন সে বলছিল তখন তার বয়স ছিল 27, বাট কল্যাণীর সাথে যখন তার দেখা হয় তখন তার অ্যাকচুয়াল বয়স ছিল হচ্ছে 23 বছর। এখন এখানে আমরা যদি বইটা পড়ি ওখানে একটা লাইন ছিল যে এই জীবনটা দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসেছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। সে অনেক গুণী মানুষ বলা যায় অনুপম। তার বয়সটাকে হচ্ছে দৈর্ঘ্যের হিসাবে সে চিন্তা করে নেই। সে একজন শিক্ষিত মানুষ হলো, সে নিজের মধ্যে তার অতটুকু সাহস ছিল না যে একটা নিজের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। তার হচ্ছে ছোটবেলা থেকেই তার যে ফেস বলতে পারি আমরা বা সুন্দর চেহারা, তাকে পণ্ডিত মশাই হচ্ছে শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করেছিল। এখানে হচ্ছে অনুপমের যে কথাটা বলা হয়েছে ওখানে আমরা দেখেছিলাম যে সে তার মামার কথায় চলতো, নিজের সিদ্ধান্ত নেওয়ার সাহস তার কম ছিল। বলা যায় সে কোনো নিজের যে জীবনের যে সিদ্ধান্তগুলো সে নিত না, কারণ হচ্ছে মামা ছোটবেলা থেকেই তাদেরকে দেখাশোনা করে তার বাবা মারা যাওয়ার পর থেকে। সো তার যে সংসারের যে হাতটা ওটা ওই সংসারের যে খরচ বহন করা বলতে পারো, তারপর হচ্ছে পুরো পরিবারটাকে দেখে রাখা, ওইটার ভার ছিল হচ্ছে অনুপমের মামার উপরে, যে কিনা তার থেকে 6 বছরের বড় ছিল। আর তারপর আসে হচ্ছে আমাদের মামার যে ক্যারেক্টারটা, ওখানে আমরা দেখেছিলাম সে হচ্ছে একজন লোভী অহংকারী ব্যক্তি ছিল। অনুপম তাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট মনে করত, কারণ হচ্ছে হরিশ যে ক্যারেক্টারটা আমরা দেখেছিলাম অনুপমের বন্ধু, সেই মূলত অনুপমের মামার কাছে অনুপমের জন্য কল্যাণী বিয়ের প্রস্তাবটা নিয়ে যায়। তখন তার মামার অনেক রকমের প্রশ্ন থাকে, প্রশ্নটা বেশিরভাগ এমনই থাকে যে ওদের কি ধন ভাণ্ডার আছে কিনা, ওদের কি ওরকম সম্পত্তি বা সম্পদ আছে কিনা যেটা হচ্ছে ওরা যৌতুক হিসেবে দিতে পারবে। তো এটার জন্যই হচ্ছে তাকে মূলত লোভী অহংকারী ব্যক্তি বলা হয়ে থাকে গল্পের মধ্যে। আর সেই যখন আমরা কবিতাটা পড়লে গল্পটা পড়লে দেখতে পারবো যে যখন হচ্ছে বিয়ে সব কিছু ঠিক হয়, বিয়েতে বরযাত্রা যায়, তখন সে সাথে করে শেকরা নিয়ে যায়। শেকরাকে নিয়ে যাওয়া হয় মূলত গহনাটা যাচাই করার জন্য, যাতে সে ওগুলা নিজে সাথে করে নিয়ে আসতে পারে। এবং সে হচ্ছে পরে যখন গহনাগুলো যাচাই করা হয় শেকরা তাকে জানায় যে প্রত্যেকটা গহনা খুব খাঁটি ছিল, এখানে কোনো ভেজাল নেই। কিন্তু সে কল্যাণীকে যেটা উপহার দেয় ওইটার মধ্যে কিছুটা খাত ছিল। কল্যাণীর যে চরিত্রটা ওইটা হচ্ছে আমাদের গল্পের প্রধান নারী চরিত্র। সে একজন সুন্দরী শিক্ষিত আত্মসম্মানবোধ মেয়ে ছিল, তাকে কখনো অনুপম দেখেনি, কিন্তু বিনুদার কাছে যা শুনেছিল ওইটা থেকে সে ইমাজিন করে যে কল্যাণী দেখতে অনেক সুন্দর, সে অনেক শিক্ষিত এবং আত্মসম্মানবোধ একটা মেয়ে। তো বিয়েটা যখন ঠিক হয় সবাই আমরা জানি যে তারা বরযাত্রা যায়, তারপর হচ্ছে তারা ওখানে সবাই খাওয়া দাওয়া করে। কিন্তু যখনই হচ্ছে শেকরাকে নিয়ে গহনা যাচাই বাছাইয়ের টাইমটা আসে তখন কল্যাণী বাবা বুঝতে পারে যে তাদের মূলত বিয়ে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তাদের গহনাগুলো নিয়ে যাওয়া, অর্থাৎ যৌতুকটাকেই তারা বেশি প্রাধান্য দেয়। তারা মেয়েটাকে না দেখেই আগেই যৌতুকের জন্য চেয়ে বসে। তো এটার জন্য হচ্ছে কল্যাণীর বাবা তার বিয়েটা ভেঙে দেয় আমরা বলতে পারি। নারী এখানে হচ্ছে সে তার মেয়ের মর্যাদাটাকেই প্রাধান্য দেয় বেশি। তাই এখানে একটা লাইন বলা হয়েছিল, কনের লগ্নভ্রষ্টের লৌকিকতাকে আগ্রাহ্য করে বিয়ে ভেঙে দেওয়া। গল্পের যদি আমরা লাস্টের দিকে আসি তখন আমরা হচ্ছে দেখতে পাবো অনুপম হচ্ছে তার মাকে নিয়ে কলকাতায় যায়, অন্যদিকে হচ্ছে কল্যাণী সে হচ্ছে কলকাতায় পাড়ি জমাতে যায়। তখন হচ্ছে তাদের দুজনের ট্রেনে দেখা হয়। তখন অনুপমের বয়স ছিল 23 বছর। তো অনুপমের মায়ের কাছে কল্যাণী তার নিজের বিবাহ ভেঙে দেওয়ার কথা বলে এবং সে এটা বলে যে সে নারী শিক্ষায় নিজেকে ব্রত গ্রহণ করেছে। তো এখানে আমরা দেখতে পাই লাস্টের দিকে যদি আসি আমরা গল্পের, তখন অনুপম একটা লাইন বলেছিল কল্যাণী বিবাহ কেন ভেঙে দেয়। তখন সে জিজ্ঞেস করে কেন, সে বলিল মাতৃ আজ্ঞা, অর্থাৎ তার কাছে হচ্ছে তার ভিতরে দেশপ্রেম ছিল, তার ইচ্ছা ছিল সে নারী শিক্ষা গ্রহণ করবে। তারপর অনুপম তখন বুঝতে পারে যে মাতৃভূমি আছে, তাই সে বিবাহ ভেঙে নারী শিক্ষা ব্রত গ্রহণ করেছে। কিন্তু এদিকে অনুপম কোনো আশা ছাড়েনি। তার কাছে মনে হয় যে সে যদি কল্যাণীর আশেপাশে থাকে, অর্থাৎ কল্যাণী যে নারী শিক্ষা গ্রহণের জন্য কলকাতায় গিয়েছে, সে যদি কল্যাণী আশেপাশে থাকে তখন সে তার মনে হয়তো বা একটু জায়গা করে নিতে পারবে। কিন্তু কল্যাণীর সাইড থেকে যদি আমরা দেখি সে নিজেকে একদম প্রিপেয়ার করে রেখেছে, অর্থাৎ সে বিয়ে করবে না আর।
তো বলা যেতে পারে যে এখানে আমরা একটু বলতে পারি যে অনুপম একটু ডিলিউশনাল ছিল। সে ওখান থেকে চিন্তা করেছে যে সে যদি কল্যাণী আশেপাশে থাকতে পারে তখন সে হচ্ছে তার মনে জায়গা করে নিতে পারবে, তখন যদি সে আবার বিয়ের জন্য প্রস্তাব দিতে পারে, এতটুকুই। তখন হচ্ছে লাস্টে অনুপম একটা লাইন বলে যে ওগো অপরিচিতা, তোমার পরিচয় শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। অর্থাৎ সে এটাই বলে লাস্টে যে সে চায় অনেক, নিজের মন থেকে চায়, অনেক করে চায় সে কল্যাণী আশেপাশে থাকবে যাতে সে কল্যাণীর মনে জায়গা করে নিতে পারে। এতটুকু ছিল আমাদের গল্পের। আমি এখানে পুরোটা সামারাইজ করা ট্রাই করেছি, মোস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো আমি লিখে দিয়েছি। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি ওখানে রিপ্লাই করে দিব। চারটা কবিতা নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফিজ।